نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين اللهم صل وسلم على نبينا محمد আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সূরা আল ইউনুসের 31 নম্বর আয়াত থেকে আমরা তাফসীরটা দেখব। আজকের আয়াতগুলো খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ। আর ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আজকের আলোচনা। আমরা চাইবো যে প্রত্যেকেই যেন মনোযোগ সহকারে শুনি এবং ছোট ছোট করে যেই নোটগুলো নেওয়া হচ্ছে, যেই আয়াতের রেফারেন্সগুলো দেওয়া হচ্ছে, সেটা যদি তোমরা এখনই এটার সাথে লিপিবদ্ধ করো, লিখে রাখো, তাহলে তোমাদের নিজেদের জন্য সুবিধা হবে যে এই একই টপিকসের উপরে আর কোন কোন জায়গাতে কোরআনের আয়াত রয়েছে। তোমাদের আলাদা করে হয়তো পরবর্তীতে কাউকে বলার জন্য বা নিজের আরো পরিচর্যার জন্য খুঁজতে হবে না। তো প্রত্যেকেই নিজের নোট কলম রাখো। ইনশাআল্লাহ আমরা আয়াতের তেলাওয়াতটা করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। তুমি জিজ্ঞেস করো, কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতর ভেতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতর মধ্য থেকে বের করেন? কে কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। তখন তুমি বলো, তারপরও ভয় করছো না? তারপরও তোমরা আহ তাকওয়া অবলম্বন করছো না? তাত্তাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, আপনি জিজ্ঞেস করুন। কাকে জিজ্ঞেস করার কথা বলা হচ্ছে? অবশ্যই মক্কার মুশরিকদেরকে। মূলত মক্কার মুশরিকদের এই সমস্যাটা ছিল যে তারা এক আল্লাহকে রাজিক অর্থাৎ রিজিক দেনেওয়ালা, খালিক সৃষ্টিকর্তা এবং রব হওয়াকে অবশ্যই মানত। প্রশ্ন হতে পারে, এত কিছু মানার পরেও ভুলটা কোথায় ছিল যে তাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হচ্ছে? তাদের সমস্যাটা ছিল তারা আল্লাহর সাথে অন্যদেরকেও ইবাদত করত, আল্লাহকে এক মাবুদ হিসেবে মানেনি। সুতরাং এখানে একটি প্রশ্নের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের রাজিক কে, তাদের রিজিক দেনেওয়ালা কে, তাদেরকে কে সৃষ্টি করেছে মৃত থেকে, কেই বা তাদেরকে জীবিত করেছে, কে তাদের সকল কার্য কর্ম সম্পাদন করেন? তারা অবশ্যই বলবে যে আল্লাহ। অর্থাৎ তারা এই প্রত্যেকটা কাজের পেছনে যে আল্লাহ এক কাজ করছেন সেটা তারা খুব ভালো করেই জানে এবং তারা এটা মানে, কিন্তু তা সত্ত্বেও আসলে তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে রেখেছে। যেমনটা সূরা মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো।
সুতরাং এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং যেই নেয়ামতগুলোর মধ্য থেকে তিনি হাইলাইট করেছেন সেটা হচ্ছে আমাদের কর্ণ, চক্ষু এবং অন্তর। আর এই তিনটা হলো একটা মানুষের অন্তরে হেদায়েত পৌঁছানোর জন্য কিছু মাধ্যম। আর যেটার কথা কোরআনে বলা হয়েছে, সব কিছুই তো একটা বডির আল্লাহ তালাই সৃষ্টি করেছেন, তার সত্ত্বেও স্পেশালি এই কয়েকটা জিনিসের নাম আল্লাহ তালা নিয়েছেন, যেটা দিয়ে মানুষ যদি পর্যবেক্ষণ করে, চিন্তা করে, তাহলে অবশ্যই সে এক আল্লাহকেই খুঁজে পাবে। তারা এই সব কিছুকেই মানতো, এমনকি তারা এও মানতো আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। যে ব্যাপারে সূরা লুকমানের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন নভমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সকল প্রশংসাই আল্লাহর, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। অর্থাৎ তারা এটাও মানে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা এক আল্লাহ। তারা যেই মাবুদকে নিজেদের মাবুদ বলে মেনে নিয়েছে, তারা কখনোই এটা বলে না যে এই মাবুদ আমাদেরকে সৃষ্টি করেছে, এই মাবুদ আসমান জমিনকে সৃষ্টি করেছে, এমনকি তার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুকেই সৃষ্টি করেছে। তারা কখনোই এটা বলে না। কিন্তু তারা সকলেই একটা ভুল কাজ করেই যাচ্ছে এত কিছু জানা সত্ত্বেও, সেটা হচ্ছে আল্লাহর সাথে তারা তাদেরকেও শরিক বানিয়ে নিয়েছে, তাদের কাছেও দোয়া করছে, তাদেরকেও খোদা বলে দাবি করছে, তাদেরই পূজা করছে। এমনকি তাদের নিজেদের সৃষ্টি এবং তাদের পূর্ববর্তী সৃষ্টির সম্পর্কেও তারা বিশ্বাস করত এক আল্লাহ সৃষ্টি করেছেন। যে ব্যাপারে সূরা জুখরুফের 87 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? সব কিছুই যখন মানতো, তাহলে সমস্যা কোথায় ছিল? কেন বলা হয়েছে ফাকুল আফালা তাত্তাকুন, তাতা তাত্তাকুন, যে কেন এটা বলা হয়েছে যে তারপরেও যে বলো, তারপরেও কি তোমরা আল্লাহকে ভয় করছো না? তারপরেও কি তোমরা তাকওয়া অবলম্বন করছো না? কারণ তারা আল্লাহর সাথে অন্য কিছুকেও তাদের রবের জায়গাটা দিয়ে দিয়েছে। তারা আল্লাহ সাথে অন্য কিছুকে শরিক করে নিয়েছে। যেমন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। অর্থাৎ এটা কোনো কাফেরদের কথাই নয়, শুধু শুধু সেই সব হিন্দু, খ্রিস্টান, এদের কথাই নয় যারা অন্য কারোর ইবাদত করছে। পাশাপাশি সেই মুসলমানও এর মধ্যে অনেকেই চলে আসবে, যারা এক আল্লাহকে এত কিছু মানার পরেও তারা এমন কিছু জিনিসকে বা এমন কিছু ব্যক্তিকে তারা আল্লাহ তাআলার সমকক্ষ করেছে। তারা ভেবেছে এরা আমাদের সুপারিশ করবে, তারা ভেবেছে এরা আমাদের দোয়া কবুল করবে, তারা ভেবেছে এরা আমাদের মুশকিলকে সহজ করে দেবে, তারা ভেবেছে আমাদের পরীক্ষায় পাশ করতে গেলে এদের কাছেই চাইতে হবে, আমাদের ছেলে মেয়ে না হলে এদের কাছেই যাইতে হবে। তাদের প্রত্যেকটা চাওয়া না চাওয়া সবকিছুই যেন তাদেরকে ঘিরেই রয়ে গেছে। কিন্তু তারা ভুলেই গেছে যে তাদের ইমানের হক ছিল এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই চাওয়া। কিন্তু তারা শরিক করে ফেলেছে আল্লাহ তাআলার সাথে অন্য অনেক কিছুকেই। এগুলোর পাশাপাশি মানুষ আরো অনেক কিছুকেই, ছোট ছোট শিরক অনেক করে ফেলে, যেগুলো আমাদের মুসলমানদের মধ্যে অনেক রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ এমন ঈমান কখনোই কবুল করবেন না যার মধ্যে বিন্দু মাত্র শিরকের অন্তর্ভুক্ততা আছে। কখনোই তিনি এটা কবুল করবেন না। সুতরাং এত কিছু মানার পরেও তাদের এই ঈমানকে গ্রহণযোগ্যতা দেওয়া হবে না। তারা আল্লাহকে খালিক, মালিক, রব সবকিছুই মানত, কিন্তু তাদের এই ঈমানকে গ্রহণযোগ্য করা হবে না। কেন?
কারণ তারা শিরক করেছে। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াতে যদি আমরা এখন ভাবি যে হাই, মুশরিকরা তো এত কিছু মানতো, তারা তো এক আল্লাহকে মানতো যে তাদের সৃষ্টিকর্তা, তারা তো মানতো যে তিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি আসমান জমিনের সবকিছুর মালিক। তারপরেও তারা এতগুলো মূর্তিকে তাদের রব বানিয়ে নিয়েছে, তারা আল্লাহ তাআলার সমকক্ষ করে দিয়েছে। তাহলে আজকে আমরা এখান থেকে কিছুই শিখতে পারবো না। আমরা যদি এটা ভেবেই চলে যাই যে মুশরিকরা এটা করেছে, তখনকার মুশরিক এত খারাপ ছিল? কিন্তু আজকে শুধু সেটা ভাবলেই হবে না। আজকে আমরা কত মানুষ, শুধুমাত্র যদি মুসলিমদের কথাই চিন্তা করি, কত মানুষ আজকে এই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যেটা কল্পনার বাইরে। শয়তান তাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে রেখেছে, এমন ভাবে আকর্ষণীয় করে দেখিয়েছে যে এটাই তাদের কাছে সহজ এবং সঠিক রাস্তা বলে মনে হচ্ছে, এটাই তাদের কাছে হেদায়েতের রাস্তা বলে মনে হচ্ছে। এজন্য তারা ইবাদত ইবাদতের পাশাপাশি তারা এমন অনেক কিছুকেই শরিক বানিয়ে নিয়েছে। তারা এমন ব্যক্তির কাছে যাওয়া পছন্দ করে যারা চিন্তা করে যে এরাই আমাদেরকে সকল সমস্যার সমাধান করে দেবে, এরাই আমাদেরকে কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দেবে, এরাই হচ্ছে আমাদেরকে কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবে। এমন অন্ধ শিরকের বিশ্বাস নিয়ে আজকে আমাদের মধ্যে কত মানুষ বসবাস করছে, কিন্তু আজকে আমরা সেই জায়গাতে কাজ করতে পারছি না। আল্লাহ এমন অন্যায়কে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ কখনোই পছন্দ করেন না যে তার সাথে কোনো জায়গাতে আর অন্য কারোর ইবাদত করা যাক। এটা সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ এটা কখনোই ক্ষমা করবেন না যদি না সে দুনিয়া থেকে তওবা করে যায়। মনে রেখো, শুধুমাত্র ঈমান, এক আল্লাহর প্রতি রাখা, এটা আমাদেরকে উপকার দেবে না, বরং প্রকৃতপক্ষে মানা, ঈমান আনা, যার উপরে তার আমলকে পরিবর্তন করে, এটা গুরুত্বপূর্ণ। আমার যদি ঈমান থাকে এক আল্লাহ আমাদের জন্য সবকিছু, এক আল্লাহ আমাদের মুশকিলকে আসান করতে পারেন, এক আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারেন, এক আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারেন, এক আল্লাহ আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের সব কিছু, তাহলে এগুলোর জানার পরেও আমলের পরিবর্তন কেমন করে হবে না যে সে তারপরও অন্য কারোর কাছে যাবে? এই ঈমান যেটাকে আমরা বলছি, যেটা আমলের মাধ্যমে আমাদের প্রকাশ পাবে, এই ঈমান পরিপূর্ণ হবে প্রকৃত হক যখন আমরা এটার দিব, তখনই সেটা গ্রহণযোগ্য হবে। এবং আল্লাহর প্রকৃত হক হচ্ছে এক আল্লাহর প্রতি ঈমান আনা, এক আল্লাহর ইবাদত করা, শুধু তারই ইবাদত করা, যেটা আমরা সূরা আল ফাতিহাতে বারবার বলি। আমরা শুধু তারই ইবাদত করি, আমরা বলি না তারও ইবাদত করি, আরো মানুষের সাথে তারও ইবাদত করি। সুতরাং তার ইবাদত শুধুমাত্র তারই জন্য, তাকে ভয় করা তাকে শুধু তারই জন্য, তাকে মহব্বত করা সব থেকে বেশি মহব্বত করা। না আমাদের সন্তান, না আমাদের হাজবেন্ড, না আমাদের সম্পদ, না আমাদের সম্মান, কোনো কিছুই আল্লাহ তাআলার এগুলোর ঊর্ধ্বে নয়। মনে রেখো যে ঈমান এবং এই ইবাদত, এগুলো শুধুমাত্র নামাজ রোজা করেই কিন্তু পার পাওয়া যাবে না। শুধু নামাজ রোজার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত নয়, আমাদের পুরো লাইফ স্টাইলের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। কোন জায়গাতে আমি আল্লাহ তাআলার কথাগুলোকে অমান্য করে আমাদের নিজেদেরকে সেখানে শরিক বানিয়ে ফেলেছি, যেটা আমরা অনেকবার কোরআন হাদিসের দ্বারা পড়েছি যে মানুষ সবচেয়ে বেশি যাকে পূজা করে সে হচ্ছে তার নাফস। তার লিস্টে আমরা দেখবো যে কত মানুষ সেখানে চলে এসেছে, যেটা আমরা পরবর্তী আয়াতগুলো তো ইনশাল্লাহ আরো আলোচনা করব। এরপরে দেখি আয়াত নাম্বার 32। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল, ফাআন্না তুসরাফুন। অতএব এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা। আর সত্য প্রকাশের পরে কি রয়েছে গোমরাহি ছাড়া? তোমরা কোথায় ঘুরছো? অর্থাৎ যখন সত্য প্রকাশিত হয়ে যায় এবং সেটা তাসলিম না করা হয়, তাহলে গোমরাহ ছাড়া আর কোনো রাস্তা বাকি থাকে কি? আজকে সত্য আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে। হক কি আর বাতিল কি, তৌহিদের রাস্তাটা কি এবং শিরকের রাস্তা কি, আমরা শিরক কিভাবে আমাদের জীবনে করে ফেলি জানতে ও অজান্তে, এবং আমরা এটাও জানি তৌহিদের রাস্তা কিভাবে অবলম্বন করতে হবে। এত কিছু জানার পরেও তাসলিম না করলে, সম্মত না দিলে, এটা গ্রহণ না করলে, গোমরাহ ছাড়া আর কোনো রাস্তা বাকি আছে কি? দুনিয়াতে এই দুটো রাস্তাই আছে। এক গোমরাহির রাস্তা, অর্থাৎ পথভ্রষ্টতার রাস্তা, এবং আরেকটি হচ্ছে হেদায়েতের রাস্তা। এত কিছু জানার পরেও যদি হেদায়েতের পথে আমরা না আসি, তাহলে এই ছাড়া, হেদায়েত ছাড়লে গোমরাহির রাস্তা ছাড়া কি আমাদের অন্য কোনো আরো রাস্তা আছে বলে আমাদের মনে হয় কি? সুতরাং হক কি? আল্লাহর ইবাদতই হচ্ছে সবচেয়ে বড় হক। যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় সত্য, তার ইবাদতই হচ্ছে সবচেয়ে বড় সত্যতা। আর যখনই মানুষ আল্লাহর এই হক থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা আসলে গোমরাহের রাস্তা এখতিয়ার করলো। ফাআন্না তুসরাফুন, তোমরা কোথায় ঘুরছো? সুতরাং এত কিছু জানার পরেও কে কে তোমাদেরকে পথভ্রষ্ট করেছে? কোথা থেকেই বা তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ? কেনই বা তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ? আজকের এই জায়গাতে শুধু মুশরিকদের কথা ভাবলে অবশ্যই হবে না, যে তারা কেন এত কিছু মানার পরেও আল্লাহর এক ইবাদত করেনি। আজকে আমাদের নিজেদেরকে নিয়েও ভাবতে হবে। আজ এটা ভাবতে হবে, আজকে আমরা এত কিছু পাওয়ার পরেও, প্রত্যেকটা মুশকিল দূর হওয়ার পরেও, আমরা এক আল্লাহর জন্য কি করেছি? তাকে আমরা খালিক, মালিক, রব মানা সত্ত্বেও আমাদের জীবনের প্রাধান্য আমরা কাকে দিয়েছি? সেই সময়কার মুশরিকদের জন্য তারা খরচ করত, কিন্তু আজকে আমরা আজকে কাদের জন্য খরচ করি বেশি? কাকে আমরা সেই মূর্তি বানিয়ে রেখেছি? কেই বা আমাদের সেই মূর্তি, বা কাকেই বা আমরা বানিয়ে রেখেছি? সকলেই নিজে একটি লিস্ট তৈরি করো। এই লিস্টে প্রথমেই আমাদের নাফস তো নেই, আমাদের সন্তানই তো শুধুমাত্র রয়ে যায়নি, আমাদের মালই তো শুধুমাত্র রয়ে যায়নি, আমাদের বন্ধু বান্ধবী রয়ে যায়নি, আমাদের সোসাইটি রয়ে যায়নি, আমাদের এই সমাজ ব্যবস্থাপনায় তো রয়ে যায়নি। এইগুলো আমরা চিন্তা করব যে আমার মূর্তি আজকে আমি কাকে বানিয়ে রেখেছি। আদৌ কি আমরা এক আল্লাহর ইবাদতই করছি? তাহলে এই ব্যাখ্যাগুলো আমাদের ভালো করে শুনতে হবে। আলহামদুলিল্লাহ, যদি আমরা আমাদের প্রশ্নের উত্তরে আমরা এইগুলোকে সামনে না পাই, এক আল্লাহকে পাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া থাকবে যেন আমাদেরকে আরো মৃত্যু পর্যন্ত যেন আমরা হেদায়েতের পথেই থাকতে পারি। সুতরাং একমাত্র আল্লাহরই হক যে তার প্রাধান্য তার বান্দার কাছে সবচেয়ে বেশি থাকবে, মহব্বত তাকে সবচেয়ে বেশি করা। কথাগুলো শুধুমাত্র বইয়ের পাতা থেকে নয়, এগুলো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই চিন্তা করতে হবে। প্রতিদিনের কাজকর্মের মধ্যেই এগুলো চেক করা যায়, আমাদের জীবনের প্রাধান্য কাকে দিয়ে রেখেছি। যেমন করে যদি আমরা একটু এক্সাম্পল দেই আর চিন্তা করি যে প্রতিদিনের সকালের রুটিন, আমরা সকালেই ঘুম থেকে উঠি, আমরা মনে করি যে আরেকটা দিন পেয়ে গেছি, আমরা উঠে গেছি। আমরা এটা যে কত বড় একটা নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আরেকটা দিন আল্লাহ তাআলা আমাদের রূহকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আমরা জানি যখনই আমরা ঘুমিয়ে যাই আল্লাহ তাআলা রূহকে নিয়ে যান, আর সেই রূহ কাউকে কাউকে ফেরত দিয়ে দেন, কাউকে কাউকে দেন না। তো আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু আমাদের সকাল, আজকে আমি সুস্থ অবস্থায় উঠতে পেরেছি, আরেকটা দিনের
নিয়ামত আমি পেয়েছি, তাহলে এটার পরে যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকালের দোয়া, সকালের নামাজ, সকালের আজকার, এগুলো না করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি করি, আলহামদুলিল্লাহ। আর যদি আমরা এগুলো শুকরিয়া আদায় না করি, আমরা দুনিয়ার কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সময় নেই, আমাদের কোরআন পড়ার জন্য আমাদের জীবনের মধ্যে কোনো সময় নেই, আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কোনো সময় নেই, তাহলে কি বোঝার কোনো বাকি থাকবে যে আল্লাহ তাআলার হক বা প্রাধান্য আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি দিয়ে রাখিনি? আমাদের কি তার শুকরিয়া আদায় করা উচিত নয়? কিন্তু তার বদলে যদি আমরা দুনিয়ার কাজকর্মগুলোতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, এতটাই নাশুকরি হয়ে পড়ি, তাহলে তার ইবাদত না করি, তাহলে তো সেই কথাই চলে আসছে, ফাআন না তুসরফুন। আমরা কোথায় ঘুরপাক খাচ্ছি, কোথায় আমরা চলে যাচ্ছি, কোথায় আমাদের জীবনের মাকসদ, কোথায় আমাদের জীবনের উদ্দেশ্য? আমরা সবকিছু কি হারিয়ে ফেলিনি? আর যদি আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য চেষ্টা করি কাজ করার, আল্লাহ তাআলার দিনকে না ভুলি, আল্লাহ তাআলা আমাদের জন্য যদি সবচেয়ে উপরে থাকে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে পরীক্ষা করব, আমরা কোন জায়গাতে আল্লাহকে বড় করছি আর কোন জায়গাতে আল্লাহকে ছোট করছি। কত সহজেই আমরা নামাজকে ত্যাগ করি, কত সহজেই আল্লাহকে বিভিন্ন জায়গাতে আমরা ছোট করে ফেলি। কখনো হয়তো নিজের নাফসের কারণে, নাফস বলতে আমার এখন ভালো লাগছে না, আমার এখন শরীর ভালো লাগছে না, অথবা আমার ঘুম পাচ্ছে, অথবা আমার নিজস্ব কোনো কাজকর্ম রয়ে গেছে, অথবা হতে পারে সন্তানের মহব্বতের কারণে তাদের এমন কোনো খাহেসাতকেও পূর্ণ করা যেগুলো আল্লাহ তাআলা মানা করেছেন, অথবা হতে পারে এমন কোনো হাজবেন্ডের খাহেসাতকে পূর্ণ করা যেগুলো আল্লাহ তাআলা নাফরমানি হিসেবে রেখেছেন। তো যেই যেই কর্মকাণ্ডে দেখো আমরা আল্লাহকে বড় করি, সেটা হলো প্রকৃত ইবাদত, সেটা হলো প্রকৃত প্রাধান্য দেওয়া আল্লাহকে। আল্লাহকে মানি আমরা সকলেই, কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে কোথায়, আমরা আল্লাহ তাআলার কথাকে মানি না অনেকেই। সুতরাং এই ছোট্ট একটা জীবনের জন্য কেন আমরা আমাদের মাবুদ, কেন আমরা আমাদেরকে মহব্বত করেওয়ালা সবচেয়ে বেশি তাকে আমরা তুচ্ছ করব, তাকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার এই ছোট ছোট খায়েশাতগুলোকে বেশি প্রাধান্য দেব? এটা কি বোকামি ছাড়া আর কিছু? কেন আজকে আমরা তার দিনের কাজের জন্য সময় পাচ্ছি না? কেন 24টা ঘন্টার মধ্যে কেউ তো এতটাই বাম্পার ফলন করে নিয়েছে যে তারা অনেক কাজ করছে, আর কেউ করতেই পারছে না, সময়ের একটা ঘন্টাও আল্লাহ তাআলার দিনের জন্য ব্যয় করতে পারছে না, বা পুরো কর্মকাণ্ডকেই আল্লাহ তাআলাকে প্রাধান্য রেখে করতে পারছে না? কেন করতে পারছে না? কারণ নিজেকে বা নিজের এই বিষয়বস্তুকে এতটাই মহব্বত করে যে আল্লাহ তাআলার উপরে হয়ে গেছে সবকিছু। আর যদি না হয় আলহামদুলিল্লাহ, আবারও বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব মানুষের অন্তরকে নির্বাচন করে নিয়েছেন যাদেরকে তিনি শিরক থেকে মুক্ত করেছেন, যারা নিজেদেরকে সেই জায়গাতে মানে উপস্থিত করতে পেরেছে, যারা আল্লাহকে বড় করতে পেরেছে, প্রত্যেকটা কাজে সে চিন্তা করে আল্লাহ কি সন্তুষ্ট, আমার এই কাজটাতে আল্লাহ কি সন্তুষ্ট। আমাদের একটা টিচার অনেক আগে একটা কথা বলছেন যে যখনই ঘর থেকে বের হও তখন চিন্তা করো, নিজের দিকে তাকিয়ে আয়নার সামনে দাঁড়াও আর চিন্তা করো, আমি যেভাবে বের হচ্ছি এটাতে কি আল্লাহ সন্তুষ্ট? বা প্রত্যেকটা কাজের আগে আমি যেটা করছি এটাতে কি আল্লাহ সন্তুষ্ট? আল্লাহ কি খুশি হচ্ছেন নাকি নারাজ হচ্ছেন? প্রশ্ন করলে তোমার অন্তর তোমাকে উত্তর দেবে। প্রত্যেকের অন্তর জীবিত আছে, প্রত্যেকের অন্তর তোমাদেরকে জানিয়ে দেবে নিজেদেরকে যে তোমরা সঠিক করছো নাকি ভুল করছো, তোমাদেরকে জানিয়ে দেবে যে এই কাজটা তোমরা আল্লাহ তাআলাকে খুশি করছো নাকি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করছো।
সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এভাবে আল্লাহর সাথে কথোপকথন করি, তাহলে কত সহজেই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে করতে পারবো। কোনো মুশকিল নয়, কোনো সমস্যা নয়, শুধুমাত্র আমাদের ইচ্ছা, আমাদের দোয়া, আমাদের চেষ্টাটাই এটার মধ্যে কার্যকর। যদি আমরা এই কয়েকটা জিনিস করি, তাহলে আমরা সফলকাম হব। এরপর দেখি আয়াত নাম্বার 33। أعوذ بالله من الشيطان الرجيم كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم أنهم لا يؤمنون। এমনই ভাবে সপ্রমাণিত হয়ে গেছে তোমার পরওয়ারদিগারের বাণী সেসব নাফরমানের ব্যাপারে যে এরা ঈমান আনবে না। এখানে বলা হয়েছে ফাসাকু, ফাসিক। সে, এই ব্যক্তিকে, ফাসিক কাদেরকে বলা হচ্ছে? ফাসিক যারা সীমা লঙ্ঘন করেছে, শরীয়তের হাদ বা বাউন্ডারি থেকে বের হয়ে গেছে। প্রত্যেকটা কর্মক্ষেত্রে দেখবা সার্টেন একটা নিয়ম কানুন থাকে, একটা বাউন্ডারি থাকে। সেই বাউন্ডারি থেকে বের হয়ে যাওয়া বলা যায় যে ওই কর্মকাণ্ডের জন্য সে ফাসিক, সে ফিস্ক করেছে, সে সীমা লঙ্ঘন করেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্ধারিত কিছু সীমা রয়েছে, কিছু বাউন্ডারি রয়েছে, যেটার অতিরিক্ত যখন আমরা চলে যাই, তখন সেটা হয়ে যায় সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলার কাছে এরা হচ্ছে ফাসিক। আর এমন লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ফাসিক, এই নাফরমানি লোকদের জন্য আমার সত্যতা প্রমাণ হয়ে গেছে যে আমার তারা কখনোই এরা ঈমান আনবে না। এমনটা কে করে? যারা তাদের খাহেশাতকে অনুসরণ করে। এমন লোকদের থেকে তাদের হেদায়েতকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আন্নাহুম লা ইউমিনুন, নিশ্চয় তারা কখনোই আর ঈমান আনবে না। যেমন মক্কার মুশরিক, তাদের যাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এক নিশানি ছিলেন, 40টা বছর তাদের মধ্যে ছিলেন। তার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো অনেক নিদর্শন দেখানো হয়েছে, অনেক নিদর্শন তাদেরকে দেখানোর জন্য দেওয়া হয়েছে, বাট তা সত্ত্বেও তারা ঈমান আনেনি। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, সূরা ইউনূস 96। যাদের ব্যাপারে তোমার পরওয়ারদিগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে যে তারা ঈমান আনবে না। সুতরাং এমন লোক, এমন নাফরমান লোক, এরা ঈমান আনবে না। এরা পথভ্রষ্ট হয়ে গেছে, কেননা এরা খাহেসাতকে অনুসরণ করেছে, নিজের নাফস যেটা বলেছে সেটাকেই প্রাধান্য দিয়েছে, নিজের নাফস যেই ব্যাখ্যা দিয়েছে সেটাকেই তারা প্রাধান্য দিয়েছে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ বলছেন সোজা রাস্তায় চলো, কিন্তু সেই সোজা রাস্তায় তাদের কাছে আর আনন্দ অনুভব মনে হচ্ছে না। তাদের খাহেশাত তাদেরকে যেদিকে চলে যেতে বলেছে সেদিকেই তারা চলে যাচ্ছে। তারা খাহেশাতকে পূজা করতে করতে কখন যে তারা হেদায়েতের রাস্তা থেকে পথভ্রষ্টতার রাস্তা, গোমরাহির রাস্তা অনুসরণ করে নিয়েছে, তারা কখনো চিন্তাই করতে পারেনি। কখন যে তারা সীমা লঙ্ঘন করেছে, তারা চিন্তাও করতে পারেনি। তো এমন লোক, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলে দিয়েছেন যে এরা ঈমান আনবে না। তো মক্কার মুশরিকদের এত কিছু জানার পরেও যখন তারা নিজেদের খাহেশাতকে অনুসরণ করেছে, কিভাবে তারা খাহেশাতকে অনুসরণ করলো? শুধুমাত্র নিজেদের খাহেশাত বশত তারা এতগুলো মূর্তির পূজা করত। তারা নিজেদের খাহেশাতের জন্য তাদের নিজেদের সম্মান নিজেরা চিন্তা করেছে এভাবেই বাঁচানো যাবে। সমাজের মধ্যে আমরা লিডার, আমরা কেন এমন একজন ব্যক্তিকে মানবো? তাদের খাহেশাত তাদেরকে সেই মন্দ দিকে অনুসরণ করতে বাধ্য করেছে, আর তারা সেদিকেই করেছে। এমন লোক হেদায়েত প্রাপ্ত হবে না, এমন লোক ঈমান আনবে না। দেখো, একটা কথা কি আমাদের সকলের মাথায় আই থিংক ঢুকেছে, যে তারা কিন্তু আল্লাহকে মানতো। আজকে যদি সেই জায়গাতে দেখা যায় আমরা কাফের তাদেরকে বলছি, কিন্তু তারা কিন্তু আল্লাহকে মানতো। তারা আল্লাহকে খালিক মালিক রব হিসেবে মানতো। তারাও যখন তাদের ফসলের অর্ধেক ভাগটা কিন্তু তারা আল্লাহকে দিত, আর তারা অর্ধেকটা কিন্তু তাদের মূর্তিকে দিত।
তাদের দেবদেব দেবদেবীকে দিত, তারা মানতো আল্লাহকে। তাহলে সেই সেন্সে যদি আমরা এখন চিন্তা করি যে শুধুমাত্র আমরা যদি এই কথাটা না জানি বা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সাথে রিলেট করতে পারবো না। সুতরাং তাদের জায়গা কি আমাদের জায়গার সাথে অনেকটাই ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে তাদের জন্য যে হুঁশিয়ারি, যে এমন নাফরমানি লোক যারা খাহেসাতকে অনুসরণ করতে করতে বাউন্ডারি থেকে বের হয়ে গেছে, এরা কখনোই ঈমান আনবে না। তাহলে আমরা কোন আহ, আহ, ভুল ধারণার মধ্যে পড়ে রয়েছি যে আমরা খুব ভালো কাজ করছি, আমাদের কোনো সমস্যা নেই, আমরা কোনো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি না, যেটা আমাদের পরবর্তী আয়াতের একটা দেখবো আমরা ইনশাআল্লাহ, আরো ডিটেলসে দেখবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজেকে নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন। দেখো, আজকে আমরা এই কথাগুলো বলার পেছনে শুধুমাত্র তাদেরকে নিয়ে ভাবলে আসলেই আমরা এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমাদের ভাবতে হবে আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে, যে কোথাও আমরা আমরা খায়েশাতের অনুসরণ করতে করতে আল্লাহকে তো ছোট করছি না, বা আমরা আমাদের জীবনে মহব্বতের জায়গাতে, বা আমাদের জীবনে ভয়ের জায়গাতে, বা আমাদের জীবনে প্রাধান্যর জায়গাতে আল্লাহকে ব্যতীত এমন কাউকে তো রাখিনি, যার কারণে আল্লাহকে ছোট করছি। আমরা তো নাফরমানি করছি না, আমরা তো সীমা লঙ্ঘন করছি না, আমরা তো শিরক করছি না। আমরা আমাদের নিজেদেরকে চেক করার জন্য আজকে এখানে বসেছি। যদি সেটা করতে পারি, আলহামদুলিল্লাহ, অনেকটা কাজ এগিয়ে গেছে। আর যদি তারপরও নিজেদেরকে এক্সকিউজ দিতে থাকি, না না না, আমাদের জন্য এই আয়াত নয়, আর আমরা এদের অন্তর্ভুক্ত নই, আমরা তো কখনো এই ধরনের কাজ করি না, কোনো চিন্তা ভাবনাই যাদের মধ্যে নেই, তারা আসলে এখান থেকে কিচ্ছুই নিয়ে উঠতে পারলো না। তো আমাদের টাইম এখানে শেষ। আমরা পরবর্তী জুম লিংকে সকলেই জয়েন করি। জাযাকাল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।